নমস্কার বন্ধুরা, মাঝরাতের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বিখ্যাত সাহিত্যিক ও লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে তারানাথ তান্ত্রিক ও মাতুবাগলি এই গল্পটি নিয়ে। আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ, আপনারা এখনও অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন আমাদের চ্যানেলের সমস্ত গল্পের আপডেট পাওয়ার জন্য। সন্ধ্যা হতে আর দেরি নেই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখতে দেখতে বেড়াচ্ছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বলল, এই যে ভাইয়া, এখানে কি? চলো চলো, হাত দেখিয়ে আসি। আরে তারানাথ জ্যোতিষীর নাম শোনোনি? মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে, সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখিনি। জিজ্ঞাসা করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে, ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলল, আরে চলোই না, পকেটে টাকা আছে তো, 2 টাকা লাগবে। তুমিও হাত দেখিয়ে নিও। আরে দেখোই না বলতে পারেন কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতি বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখে বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনই নামমাত্র। বন্ধু বলল, এসো হে, এই বাড়ি। হেসে বললাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাইরের দরজা কড়া নাড়তেই ভেতর থেকে একটা ছেলে বলে উঠল, কে? কিশোরী জিজ্ঞাসা করল। জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভেতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলে গেল। একটা ছোট ছেলে উঁকি মেরে আমাদের দিকে সন্নিগ্ধ চোখে খানিকক্ষণ চেয়ে দেখল। তারপর জিজ্ঞাসা করল, কোথা থেকে আসছেন? আমাদের আসবার উদ্দেশ্য শুনে সে আবার বাড়ির ভেতর চলে গেল। কিছুক্ষণ কারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বললাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা তা দেখার জন্য। এবার ডেকে নিয়ে আসবে। অগত্যা আমার কথাই ঠিক হলো। একটু পরেই ছেলেটি দরজা খুলে বলল, আসুন, ভেতরে আসুন। ছোট একটা ঘরে তক্তাপোশের ওপর আমরা বসলাম। একটু পরে ভেতরে দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করল। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করে বলল, আসুন আসুন পণ্ডিত মশাই। বৃদ্ধের বয়স 60-62 বেশি হবে না। রং টকটকে গৌড়বর্ণ। এ বয়সেও গায়ের রঙে জৌলুস আছে। মাথার চুল প্রায় সব উঠে গিয়েছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটি বড় বড়, উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়ল। উভয় মুখাবয়বের আশ্চর্য সাদৃশ্য আছে। কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি, আর এনার চোখের কোণের কুঞ্চিত রেখাবলির মধ্যে একটা ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন, এখন তার থেকে যেন অনেকখানি হেরে গিয়েছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখে আমার মুখের দিকে চেয়ে বলল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ, 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সালে, ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে তো বিয়ে হয় না। আপনার হলো কেমন করে? এরকম তো দেখিনি।
কথাটা খুব ঠিক। বিশেষ করে আমার দিনটা মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় এটা নিয়ে বেশ একটা গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানে না, সে আমাকে কখনো দেখেনি। আমার বন্ধু কিশোরী সেনও জানে না, তবে তার সঙ্গে আলাপ মোটে 2 বছরে, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ বলল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের উপর আপনার মস্ত বড় ফাড়া গিয়েছিল 13 বছর বয়সে। কথা সবই ঠিক, লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি। হঠাৎ তারানাথ বলল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে। কিছু অর্থ নষ্ট হয়েছে, সে টাকা আর ফেরত পাবেন না, বরং আরো কিছু ক্ষতিযোগ আছে। আমি আশ্চর্য হয়ে ওনার মুখের দিকে চেয়ে রইলাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামবার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটা হারিয়ে গিয়েছে। লজ্জায় পড়ে কথাটা কাউকে প্রকাশ করিনি। তারানাথ বোধহয় 3rd রিডিং জানে, কিন্তু আরও ক্ষতি হবে তা কেমন করে বলছে, এটুকু বোধহয় ধাপ্পা। তবে যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না। আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন সে বলেছিল। লোকটার উপর আমার শ্রদ্ধা হলো। মাঝে মাঝে তার ওখানে যেতাম, হাত দেখাতে যেতাম তা নয়, প্রায়ই যেতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স থেকে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াতে বেড়াতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পেয়েছিল। তা নিয়ে কলকাতায় এসে কারবার খুলল এবং গুরুদত্ত ক্ষমতা সেটা ভাঙিয়ে সে খেতে শুরু করল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তার ক্ষমতা দেখিয়ে শীঘ্রই এমন নাম করে বসল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ি গলি একেবারে ভর্তি থাকত। পয়সা আসতে শুরু করলো অজস্র। যে পথে পয়সা এলো সেই পথেই পয়সা যেতে লাগলো। হাতে একটা পয়সাও টিকল না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনীর দুলাল যথাসর্ব আহুতি দিয়ে পথের ফকির সাজিয়েছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছরে তারানাথ যা পয়সা করেছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যে তা কর্পূরের ন্যায় উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে সত্যকার পসার নষ্ট হলো। তবু ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটারই অভাব তারানাথের চরিত্রে না থাকার জন্য সে এখনও খানিকটা পসার বজায় রাখতে সক্ষম হয়েছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়ানোর উপায় ও কৌশল বার করাতেই তারানাথের অধিকাংশ সময় ব্যয়িত হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময় বা কই। আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার নষ্ট হওয়ার পরে সে পায়নি, হ্যাঁ এ কথা খুবই ঠিক। এবং আমাকে পেয়ে তার নিজের উপরে বিশ্বাস ফিরে আসছিল। সুতরাং আমার উপর তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মালো। সে আমায় প্রায়ই বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কিনা। লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিই। একদিন বলল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। 2 হাতের আঙুলে 2 চোখ বুজিয়ে চেপে রেখে 2 বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোরে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যাস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে
পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণচন্দ্র, আর নিচে একটা গাছের তলায় দুটি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যাস করেছে তার অজানা কিছু থাকে না। চন্দ্রদর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায়ই যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যাই না। দৈনন্দিন খাটিয়া খাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তার তো কোনোদিন জানা ছিল না। একদিন বর্ষার বিকেল বেলায় তারানাথের ওখানে গিয়েছি। তারানাথ পুরনো একখানা তুলোট কাগজের পুঁথির পাতা উল্টোচ্ছে। আমাকে দেখে বলল, চলো, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই হলো ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করে বেড়ানো, বিশেষ করে সে সাধু যদি তান্ত্রিক হয়। তবে তারানাথ সব কাজ ফেলে তার পেছনে দিন রাত লেগে থাকে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করতে বললেন। আমি বেলফুলের নাম করতেই তিনি বললেন, পকেটে রুমাল আছে, বার করে দেখো। রুমাল বের করে দেখি তাতে বেলফুলের গন্ধ ভুরভুর করছে। আমি সাধুর সামনে থেকে 5-6 হাত দূরে বসেছি এবং আমার পকেটে কেউ হাত দেয়নি। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেউ নেই। রুমালে আমার নামও লেখা, সুতরাং হাত সাপায়ের সম্ভাবনা আদেও নেই। কিছু যে আশ্চর্য তা এমন নয়, কিন্তু যদি ধরি যে সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করেছে, তবু এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করিয়ে দাঁড়ায়, সে সাধনার আমি কোনো মূল্য দিই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফেরবার সময় তারানাথ বলল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে 2-1টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পাই কি করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করলো, তার পেছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভবতা রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্সের মোটা সমস্যাটাই ওর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছা শক্তি আমার ওপর ততক্ষণ কার্যকারী হতে পারে যতক্ষণ আমি ওনার সামনে আছি। সেটা সামনে থেকেও দূরেও আমার ওপর যে হিপনোটিজমের প্রভাব একেবারে অক্ষুণ্ণ রয়েছে, সে প্রভাবের মূলে কি আছে সেও তো আর এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায়। তারানাথের সঙ্গে ওনার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে, তবুও তো সত্যিকারের তান্ত্রিক দেখনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময় আমিও যে ও জিনিস চর্চা না করেছি তা নয়। ও আতরের গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ঙ্কর ভয়ঙ্কর তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। হে, একজনকে জানতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্র চর্চার শক্তি, ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছু নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন। আমার বাড়ির এক বুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়িতে প্রায়ই আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়িতে এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায়ই বলতেন, 2 চোখের মাঝখানে ভুরুতে একটি জ্যোতি আছে,
ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পেছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘন্টা খানিক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না, হপ্তার মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে, ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবেই ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম, একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খরম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন একটা কিছু ছিল যা আমাকে অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাস বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায় মালিয়ারা, রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা, রুদ্রপুর? তারপর কি একটা যেন ভাবলেন। খুব অল্পক্ষণ একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশ এখন কি আছে জানো? আমাদের গ্রামে সান্যালরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়ি ঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো? খেয়াঘাট? রুদ্রপুরে তো নদীই নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত্ত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এইসব কথা ইনি জানলেন কি করে? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গায়ের কথা জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধুমাত্র স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষের কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্তভাবে সস্নেহে কৌতুকে সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম কিছু কর কি যা। এ পথ তোর নয়, আমার কথা শোন, বাড়ি যা। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, আর ছাড়তে পারবিও না। তুই এখন ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স এখনো হয়নি তোর। যা, বাড়ি যা। মা বাপের মনে কষ্ট দিস নে, বাড়ি যা।
কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূর গিয়েই তিনি আমাকে দাঁড়িয়ে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়বো না। আমি কিছু চাই নে, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না রে। সংসার তোকে করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা, তোকে আশীর্বাদ করছি, তুই সংসারে উন্নতি করবি, যা। আর সাহস করলাম না তাকে অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছে সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলেনি, অনেকদিন পরে বাড়িতে ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ খবর নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলুম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারল না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়িতে এলেন। কথায় কথায় একদিন প্রশ্নটা করতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমার বংশের অনেক কথাই লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওই সব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখেই শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশে রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনীতি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। তা অন্তত 150 বছর আগের কথা হবে এটা। জিজ্ঞাসা করলুম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা আসলে নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকো একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম হয় লা ভাঙ্গার খেয়াঘাট। প্রায় চিৎকার করে বলে উঠলুম, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রেও আছে। শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লা ভাঙ্গার খেয়াঘাটের ওপর। কেন বলো তো? এসব কথা তোমার জানবার কি দরকার হলো আবার? বই টই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন নোংরা ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জটা পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে। বললে, বেরো বেরো এখান থেকে, কে বলেছে তোকে এখানে আসতে? বেরো। ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন, অনেক দূর থেকে এসেছি।
দয়া করুন আমার উপর। পাগলি চেঁচিয়ে উঠে বললে, দূর দূর যা, পালা এখান থেকে, বিপদে পড়বি কিন্তু। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললে, যা যা বলছি। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে। কি জানি মারবে ঠারবে নাকি, পাগল মানুষ, বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তারপর দিন। পাগলি বললে, আবার আবার কেন এলি? বললাম, মা, মা আমাকে দয়া করো। পাগলি বললে, দূর হ বলছি, বেরো এখান থেকে। তারপর রেগে আমায় মারলে এক লাথি। বললে, ফের যদি আসিস বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলেই যাই, আর এখানে নয়। এ এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোন দিন। শেষ রাতে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই। মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বললে, তা লাথিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে বাপু, কাল যাস আমার ওখানে, কেমন? সকালে উঠতেই আবার গেলাম। ওমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমিই তো আমায় আসতে বললে, তাই এলাম। পাগলি খিল খিল করে হেসে উঠল। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা যা, বেরো এখান থেকে। কেন জানি না, এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে। এই যতই আমাকে বাইরে তাড়িয়ে দেওয়ার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে আমাকে এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বললে, বস এখানে। আঙুল তুলে দেখিয়ে দিলে। তার আঙুল তুলে দেখিয়ে দেওয়ার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার হুকুম পালন না করে যে কোনো উপায় নেই, কাজেই বসতেই হলো। সে বললে, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? না 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 না, কিচ্ছু হবে না, কিচ্ছু না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিকটা বাদে পাগলি বললে, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো তো দরকার। বল কি খাবি, বল বল কি খাবি বল। পাগলির শক্তি কতদূর দেখবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে তো লোকের মুখে শুনে এসেছি যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতার গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, হাতে তুলে নিয়ে বললে, এই নে খা, ক্ষীরের বরফি। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিল খিল করে কি একরকম অসম্বন্ধ হাসি হেসে বললে, ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ড জ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানো কাঠ কয়লা মুখে দেব? ছি ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই।
অনেক দূর এগিয়েছি। দিলাম সেই কাঠ কয়লা মুখে পুড়ে, যা থাকে কপালে। পরক্ষণে থু থু করে সেই বিশ্রী বিস্বাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলুম। পাগলি আবার খিল খিল করে হেসে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে। এ পাগল ছাড়া আর কিচ্ছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়াগের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপে সুরে বললে, খেলি রাবড়ি, মর্তমান কলা। পেটুক কথাকার, পেটুক। পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবে না, আবার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি মুখে বলছে, রাগ করিস নে, আসিস আজ। হ্যাঁ আসিস, রাগ করে না। ছি, আসিস কেমন? এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যা হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করলে নাকি? গেলাম আবার দুপুরে, কিন্তু এবার তার মূর্তি ভারী প্রসন্ন। বললে, এসছিস দেখছি। আচ্ছা না চোরবান্দা তো তুই? আমি বললাম, কেন বাদর নাচ নাচাচ্ছ আমাকে নিয়ে? দিনে অপমান করে বিদায় করে আবার রাতে গিয়ে আসতে বলো। এরকম হয়রান করে তোমার লাভ কি? পাগলি বললে, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তা করবি? বললাম, আছে, যা বলবে তাই করব। দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বললে, আজ রাত্রে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব। বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হা করে বিকট চিৎকার করে উঠবে যখন, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনই মরার উপর বসে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করিস নে। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারিস। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? পাগলি রেগে বললে, তবে এখানে মরতে এসেছিস কেন মুখ পোড়া? বেরা, দূর হ। আরো নানান রকম অশ্লীল গালাগাল দিলে। ওর মুখে কিচ্ছু বাঁধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল আর এগুলো তত গায়ে মাখিনে, গা সওয়া হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি আবার মুখ বিকৃতি করে বললে, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? তবে এ পথে এসেছিস কেন রে? ও অল্প পেয়ে ঘাটের মরা। তন্ত্রমন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা যা গিয়ে কামিজ চাদর পরে হৌসে চাকরি কর গিয়ে। বেরো বেরো বলছি এখান থেকে। বললাম, তুমি শুধু রাগই করো। পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছো না। আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আবার সন্দেহ হলো। না,
এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন ধরে সময় নষ্ট করেছি, তাছাড়া আর কিচ্ছু নয়। তখনই মনে পড়ল পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময় সময় সত্যই এমন কথা বলেছে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেদিন থেকে পাগলি আমার ওপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনিই ডেকে বললে, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকেও বেলা গালাগাল দিয়েছি, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ও সব নিম্নতন্ত্রের সাধনা। ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিচ্ছু হয় না। বললাম, কিভাবে শক্তি লাভ হয়? পাগলি বললে, পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি বেশি। এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, শাখিনী এই সব নাম। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়। তখন যা বলা যায় এরা তাই করে। করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি যদি হয়েছ, তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এ কথা সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে। গ্রামের শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর এদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে লোক নেই। অজ্ঞাত সারে আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাকিনী। তারা ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। দয়া মায়া বলে পদার্থ নেই তাদের, পশুর মতো মন। কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যে প্রেত লোকের বাঘ ভালুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনী মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয় পদে পদে। তাদের দিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞাসা করলাম, তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ না? ঠিক বলো। পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম এ কথা কিছুতেই বলবে না। কিন্তু এ বিষয়ে আমার আর কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে
আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বললে। আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাটাবেন না মশাই, গায়ের লোক ওর কাছেও ঘেঁষে না। বিদেশি লোক, মারা পড়বেন শেষে। মনে ভাবলাম, কি আমার করবে? যা করার তা করেছে, তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপর একদিন যা হলো তা বিশ্বাস করবে না। একদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমন ভাবে গিয়েছি পাগলি না টের পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম, তাই তো, এ আবার কে এলো? যাই কি না যাই? দু এক পা এগিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করলাম, এখানে যিনি মা থাকতেন তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বললে, কে? সেই তিনি এখানে থাকতেন? মরণ, কে তার নামটাই বলো না। নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই পাগলি তো, সেই হাসি, সেই কথা বলবার ভঙ্গি। এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি, বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি, বললে, এসো না, বসো না এসে পাশে। লজ্জা কি? আহা, অত লজ্জায় আর দরকার নেই, এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমায় কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলার পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম, আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বললে, আয় বস। বললাম, তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি? পাগলি বললে, মরণ, ঘাটের মরা, আবল তাবল বকছে দেখো। বললাম, না, সত্যি কথা বলছি, আমায় ভয় দেখিও না, যখন তোমায় মা বলে ডেকেছি। পাগলি বললে, শোন তবে, তুই সেরকম নোস, তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না। অত সাধু সেজে থাকবার কাজ নয়। থাক, তোকে দু একটা কিছু দিয়ে দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই, মরা আসবে শিগগির, অনেক মরা এই ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস? সব সাধনা ভিন্ন, কিচ্ছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালেই, তবুও কখনো মরার উপর বসে সাধনা করব এ কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি, আর সবটাতে রাজি আছি। একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি। সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বললে, একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি আয়, আয় 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 আয়। তখন কি করছি জ্ঞান ছিল না। জলের ধারে বড় একটা পাকুর গাছের শিকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে।
সেই জড়ানো পাকানো জলমগ্ন শিকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোনো ঘাট থেকে এসেছে বোধ হয়। তোল তোল, মরাটা তোল, শিকড় বেয়ে নেমে যা। জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে শিকড়ে রেখে দে। যা যা, দেখ আবার বেশি যেন না যায়। যা। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শিকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বললে, মরার ওপর বসে তোকে সাধনা করতে হবে। ভয় পাবি নে তো? ভয় পেয়েছ কি মরেছ? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বললে, চেঁচিয়ে মরছিস কেন? ও আপদ! আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো। মনে ভাবলাম, এ অতি ভয়ানক লোক দেখছি। গায়ের লোক ঠিকই বলে, কিন্তু ফেরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললে, সন্ধ্যা থেকে তা আমাকে করতে হলো। সব সাধনা অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবারও নয়। সন্ধ্যার পর থেকেই আমি সবের ওপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বললে, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এত কিছু হয়। এমনকি ও যখন বললে, যদি কোনো বিভীষিকা দেখিস তবে ভয় পাবি নে, ভয় পেলেই মরবি, তখনও আমার মনে বিশ্বাস হয়নি। রাত্রি দুপুর হলো ক্রমে। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নিরন্ধ অন্ধকার দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ এক পাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে একটা করাস ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার ওপর বসে সেই শেয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আরেকটি ব্যাপার ঘটল। বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে 1 পয়সা দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শিয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদীর জল থেকে দলে দলে সব বউ মানুষেরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখের ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজে নয় কারো। দলে দলে 1টা, 2টো, 5টা, 10টা, 20টা। তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব করার পাখি। বীরভূমের নদীর চরে যথেষ্ট হয়, 2 পায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলো, হরি হরি পাখি। চিন্তাটা সম্পূর্ণ শেষ হয়নি, পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা খল খল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন। যে দেখি একটাও পাখি নয়, সবই অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘুমটা খুলে আমার দিকে চেয়ে আছে। আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকে তাকাই অসংখ্য নরকঙ্কাল, দূরে নিকটে ডাইনে বায়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল।
তাদের অনেকগুলোর হাতে সব আঙুল নেই, অনেকগুলোর হাড় রোদে জলে চটা উঠে ক্ষয়ে গিয়েছে, কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে। তাদের মুখও নানান দিকে ফেরানো, দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়াল থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে, অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙাচোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সবাই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমার গলা টিপে মারার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। হে আবার কে? যা হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগে মেয়েটি হেসে হেসে বললে, আপনি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা ঠহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না, আর এত সহজেই নি। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। মেয়েটি বললে, তবে তুমি মহাডাবরি সাধনা করছো কেন? আগে আমি তো জানি না কোন সাধনা কিরকম। পাগলি আমায় যেরকম বলে দিয়েছে আমিও তেমনই করছি। বেশ, মহাডাবরি সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতেই দরকার নেই। তুমি মহাডাবরি ভৈরবকে দেখোনি? অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও মন্ত্র, ছেড়ে দাও। সাহসে ভর করে বললাম, সাধনা করে তো আপনাদের আনতে হয় শুনেছি, আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথায় গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আমি কিছুই জানি না কে আপনারা। যদি অপরাধ করে থাকি মাফ করুন, কিন্তু কথাটার জবাব যদি পাই। বালিকা বললে, মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞাসা করছো? দেবৈর্ঘ পথের নাম শোনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্য ওই পথেই আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দেবৈর্ঘ পথে সারা জেগেছে, তাই তো ছুটে দেখতে এলাম তোমায়। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে বললাম, তবে কি আমি খুবই পাষণ্ড? বললে, তোমার বেলায় এই সম্প্রদায় রক্ষার জন্য এসেছি, অত ভয় কিসের? বালিকা খিল খিল করে হেসে উঠল। আমি না তোকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি? তোকে পরীক্ষা না করে কি এই সাধনার নিয়ম বলে দিয়েছি তোকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? কিন্তু মহাডামরের রূপ বড় ভীষণ রূপ। তোর যেমন ভয়, সে পারবি নে। ও ছেড়ে দে, ছেড়ে দে। আপনি যখন বললেন তাই দিলাম। কথা দিলি? হ্যাঁ, দিলাম। এই সময় যে সব দেহর উপরে বসে আছি তার দিকে আমার নজর পড়ল।
পড়তেই ভয় ও বিস্ময় আমার সর্বশরীর কেমন হয়ে গেল। সব দেহর সঙ্গে সম্মুখের ষোড়শী রূপসী চেহারার কোনো তফাৎ নেই। একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি হেসে বললে, সে দেখছিস কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলি নাকি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে ফেরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কাল হাড়ের হাতে তালি দিতে দিতে একে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলে। আর অমনি সেগুলো নাচের বেগে বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজর। তবু তাদের নৃত্য সমানেই চলেছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে গেল, আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস ঠক ঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্র পথে যেন এক বিকট নারী মূর্তি উন্মাদিনীর মতো আলু থালু বেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনের শিয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচা দুর্গন্ধে চারিদিক পূর্ণ হলো। ভেতরের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিল শকুন উঠছে সেই গভীর রাতে। শিয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা আমার দিকেই যেন ছুটে আসছে, তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দু চোখে ঘৃণা, নিষ্ঠুরতা আর বিদ্রুপ মেশানো। সে কি ভয়ঙ্কর ক্রূর দৃষ্টি! সে প্রতিগন্ধ, সে শেয়ালের ডাক, সে আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার উপর বসে আছি, সে সবটা চিৎকার করে কেঁদে বললে, আমায় উদ্ধার কর। রোজ রাত্রে এমনি হয়। আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি। আমায় উদ্ধার কর। কত কাল আছি এই শ্মশানে, 56 বছর। কাকে বা বলি, কেউ দেখে না। ভয় দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পুরো ফর্সা হয়ে এসেছে, বোধ হয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে। পাগলি বললে, যা 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 যা, তোর দৌড় বোঝা গিয়েছে। আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও ঝিম ঝিম করছে। বললুম, কিন্তু আমি ওদের দেখেছি। ওই তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনি এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বললে, তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? ধুর, ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনায় বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী ত্রক্ষরী তু মহা ষোড়শী সুন্দরী।
উচ্চতন্ত্রের সাধনা ভিন্ন তিনি প্রকট হন না। তুই তার জানিস কি? ও সব মায়া। আমি সন্নিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে আরো একটা বিকট মূর্তি পিশাচির মতো চেহারা নারী দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল পাগলির কথাও, কি একটা যেন তার সঙ্গে হয়েছিল। কি সেটা? পাগলি বললে, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহাডামরী, মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি নে, আসন ছেড়ে ভাগলি কেন? তারপরে হঠাৎ হি হি করে হেসে উঠে বললে, মুখ পোড়া বাঁদর কোথাকার। উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিনীদের নিয়ে কারবার করি। ওরে অল্প পেয়ে তোকে ভেলকি দেখিয়েছি, তুই তো সব সময় আমার সামনে বসে আছিস এই বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি, এই তো সবে সন্ধে রে। হ্যাঁ, আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো, সবে মাত্র সন্ধে হয়। আমার সব কথা মনে পড়ল। এসেছি ঠিক বিকেল 6টায়, আষাঢ় মাসের দীর্ঘ বেলা। মোরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল, শকুনের ঝাঁক সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন এমন ভোলালে আর মিথ্যে এত ভয় দেখালে? পাগলি বললে, তোকে বাজিয়ে নিচ্ছিলাম, তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয় তন্ত্রের সাধনা। তুই আর কোনো দিন এখানে আসবার চেষ্টা করবি নে, এলেও আর দেখা পাবি নে। বললাম, একটা কথার শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হলো, বললে, তুই সে বুঝবি নে। মহাষোড়শী, মহাডামরী, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনি কেটেছে, এ জন্ম গেল, গুরুর দেখা পেলাম না। যা তুই ভাগ, তোর সঙ্গে এসবকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা যা যা, পালা। চলে এলাম। সে আজ 40 বছরের কথা। আর যাইনি, ভয়ই যাইনি। পাগলি দেখাও পাইনি আর কোনোদিন। তখন আমি চিনতাম না, বয়স কম ছিল। এখন মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়, সংসারের কেউ ছিল না। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরত। তুমি আমি সামান্য মানুষ, তার কি বুঝবো? যাক সেসব কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্র দর্শনটা এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো, শিখিয়ে দেব, 2 হাতের বুড়ো আঙুল দিয়ে।
আমি দেখলাম তারানাথের বকুনি আর থামবে না যতক্ষণ আমি এখানে আছি। উঠে পড়লাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্রদর্শন অপেক্ষা গুরুতর কাজ বাকি। তারানাথের কথা বিশ্বাস করেছে কিনা জিজ্ঞাসা করছেন, এটার আমি কোনো জবাব দেব না। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথতান্ত্রিক ও মাতু পাগলি। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা এখনও অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমরা ফিরে আসব আগামী সোমবার ঠিক রাত 11টায়। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।